কিন্তু মোটামুটি 3 জন এখন আমাদের লাইনে আছে। আপনাকে বলে দিলাম, আগামী দিনে দেখবেন তারা খুব তাড়াতাড়ি আমাদের দলে যোগবেন। বেলডাঙ্গা ব্লক উত্তর তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক মণ্ডলের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের মেম্বার ও অঞ্চল সভাপতি সহ প্রায় 200 জন কর্মী। লোকসভা নির্বাচনে অধীর চৌধুরীর হারের পর কংগ্রেস মহলে লাগাতার ভাঙন লেগেই রয়েছে। আজকের এই যোগদান নিয়ে বেলডাঙ্গা ব্লক উত্তর তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার মণ্ডল জানান, বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়নমূলক কর্মসূচি এবং মানুষের পাশে থাকার যে প্রয়াস তা দেখে আজকের গ্রাম পঞ্চায়েতের জাতীয় কংগ্রেসের মেম্বার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আর কিছুদিনের মধ্যেই বাকি আরও বেশ কয়েকজন মেম্বার যোগদান করবেন এবং চৈতন্যপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে আসবে। আজকের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দীপক কুমার মণ্ডল, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাসুদ মল্লিক, অঞ্চল সভাপতি হরিনারায়ণ মণ্ডল, পঞ্চায়েত সমিতির সদস্য জুলফিকার চৌধুরী, নূর আলম শেখ, আহসান হাবিব, তৃণমূল কংগ্রেসের ব্লকের ছাত্র সভাপতি বাবুল কবির সহ বিভিন্ন এলাকা থেকে আসা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। বেলডাঙ্গা থেকে মোহাম্মদ আমিনুল হকের রিপোর্ট, বার্তাবাহী নিউজ। আপনার নাম, কত নম্বর সংসদ থেকে মেম্বার? হ্যাঁ, এই কারণে যোগদান করলাম আমরা, যে আমরা কংগ্রেসে যখন ঢুকেছিলাম, ঢোকার পরে কংগ্রেসে আমরা মেম্বার পাস করে আমরা কোনো কাজ কিছু পাচ্ছি না বা উন্নতি করতে পারছি না। এই মমতা ব্যানার্জির উন্নয়ন এবং বহু কিছু দেখে আমরা আবার তৃণমূল যোগ করলাম। কংগ্রেসে যোগদান করলেন, যোগদান করার পর মানুষের পাশে কতটা থাকতে পারবেন কি? মানুষের পাশে আমরা প্রচুর পরিমাণে থাকি, সবসময় থাকি, এখনও থাকবো এবং সংগঠন আরও বাড়াবো। ভোট তো এখনো অবধি তৃণমূলের দখলে নেই। না, তা নেই, কিন্তু তাহলেও আমরা প্রচুর পরিমাণে চেষ্টা করব যাতে আমরা মানুষকে পরিষেবা দিয়ে আবার সঠিক জায়গায় ফিরে আনতে পারি। আপনারা সময়ের অপেক্ষা, আপনারা অপেক্ষা করুন, আমরা কিছুদিনের মধ্যে বোম ফাটিয়ে দেখিয়ে দেবো পঞ্চায়েত আমাদের দখলে। এখন পর্যন্ত কি পরিস্থিতি আছে? এখন পর্যন্ত আমরা 6 আর ওরা 8, কিন্তু মোটামুটি 3 জন এখন আমাদের লাইনে আছে। আপনাকে বলে দিলাম, আগামী দিনে দেখবেন তারা খুব তাড়াতাড়ি আমাদের দলে যোগবেন। তাহলে কি পঞ্চায়েত আপনাদের? হ্যাঁ, পঞ্চায়েত আমাদের দখলে আসবে। রিপারকেশন খুব ভালো, ওখানকার লোক, মমতা ব্যানার্জির উন্নয়ন, আজকে বিভিন্ন যে প্রকল্পগুলো মমতা ব্যানার্জি করেছে মানুষের সেবার জন্য, সেই প্রকল্পগুলো মানুষের ভিতরে আমরা ঠিকমতো যদি পরিষেবা দিতে পারি, অন্য কোনো দল এখানে ভিড়তে পারবে না। আমরা চাই মানুষের কাজ আগামী দিনে ওই অঞ্চল আমাদের দখলে জোর গলায় বলতে পারে আসবেই আসবেই আসবে। আমাদের বেলডাঙ্গা 1 উত্তরের চৈতন্যপুর 2 অঞ্চলের একজন পঞ্চায়েত সদস্যা রাখি রায় মিস্ত্রি, তার সঙ্গে ওই বুথের ওই দুটো সংসদের কংগ্রেসের অঞ্চল সভাপতি, কংগ্রেসের বুথ সভাপতি সহ 200 জন আজকে সক্রিয় কংগ্রেসের সদস্য আজকে আমাদের হাত দিয়ে যোগদান করলেন। এবং আজকে দেখুন, আজকে আমাদের ব্লকের সমস্ত নেতৃত্ব, ওই অঞ্চলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে আমাদের ওই অঞ্চলের হরিদা অঞ্চল সভাপতি, আমাদের ওখানকার পঞ্চায়েত সমিতির সদস্য জুলফিকার চৌধুরী থেকে শুরু করে আমাদের মনমোহন সবাই ছিল, তার সহ আমাদের ব্লকের সমস্ত নেতৃত্ব উপস্থিত ছিল। তাদের হাতেই আজকে 200 জন আমরা সকলেই উপস্থিত ছিলাম। কারণ যিনি যোগদান করলেন, আজকে দেখুন আমাদের বেলডাঙ্গা 1 ব্লকে সারা বাংলার সাথে সাথে আজকে কংগ্রেস আর বাম এবং বিজেপি আজকে তারা দিশেহারা, এবং মানুষ আজ বুঝতে পেরেছে যে মমতা ব্যানার্জির উন্নয়ন ছাড়া বাংলায় উন্নয়ন সম্ভব না। কারণ বাংলার উন্নয়ন করতে গেলে মমতা ব্যানার্জির হাতকে ধরতে হবে, এবং সেই জন্য মমতা ব্যানার্জিকে সামনে রেখে আজকে তারা যোগদান করলেন। এবং তারা সবাই একটাই কথা বলছে যে সারা বাংলায় মমতা ব্যানার্জি উন্নয়ন, আমাদের অভিষেক ব্যানার্জির মতো নেতৃত্ব সকলে আছেন। আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার, তিনি সারা জেলা ছুটে বেড়াচ্ছেন। আমাদের 2 MLA আছে, হাসান দা এবং সায়না মুখার্জি। আমরা সকলে আজ মানুষ আমাদের কাছে আসছে, এবং আমরা মানুষের
আজকে দেখুন সারা বাংলা আজকে বন্যায়, তার সাথে সাথে মুর্শিদাবাদের কিছু অংশ বন্যা কবলিত। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক, তারা ছুটে যাচ্ছে। আজকে বিরোধীরা কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছে না। ফলে মানুষ বুঝতে পারছে যে বাংলায় মমতা ব্যানার্জির বিকল্প